এই গাছের যে আচ্ছা। কাটিংটা কাটা মুকুট গাছ এটা আমি নিয়ে আসছিলাম এটা জুলাই দেখা বা যাচ্ছে আগস্টে। নিচে নিয়ে আমার যেটা ঠিক যখন এই করবে মুহূর্তে শুধু মনে নেই সেইটাই যে দেখাবে। আমি ঠিক কবে এই গাছটাকে নিয়ে আসছি। এটাকে নিয়ে আসার কারণটা হলো যে আমাদের ছাদে একজন আর কি অনেক বড় একটা কাটা মুকুট গাছ এনে লাগাইছিল। এবার সমস্যা যেটা হচ্ছে যে বৃষ্টির জন্য গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি বারবার করে বলছিলাম যে বৃষ্টির জলে এটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ছাদে প্রায় বন্যা হয়ে থাকে এবং টবে সবসময় জল জমে থাকতো। তো গাছটা প্রায় মরেই যাচ্ছিল। অনেকগুলা আর কি গাছের ডাল টাল নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। পরে ওখান থেকে আমি যে ডালগুলো আর কি নষ্ট হয়ে গেছে এনে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই সেটা মানে সেই ডালগুলোকে বাঁচাইতে পারি নাই। পরে আরেকটা কাটিংস নিয়ে আসি আচ্ছা এবং এটা হয়েছে হচ্ছে তো। মূল যে গাছটা, সেই গাছের একদম ভালো কাটিংস একটা নিয়ে আসি। দেখি যে যেহেতু গাছটা আর বাঁচবে না মনে হচ্ছে, তো আমি নিয়ে আসি। উল্টা করে ওইভাবে দিলে আর কি শর্টস গাছটা তো নিয়ে হলো। আসছি। নিয়ে আসার এবার পরে এখন সমস্যা যেটা, আমাদের বাসায় একদম কোনো বালি ছিল না। আর আমি এই গাছের কাটিংসটা বালির মধ্যে লাগাতে চাচ্ছিলাম। আমাদের এখানে মাটিও ছিল না বেশি একটা। মাটিগুলো দেখা যাচ্ছে যে নিয়ে আসি গ্রামের থেকে, তো সেগুলো দিয়ে বাকি গাছগুলো লাগাই ফেলছিলাম। যেহেতু এটা গত বছরের ভিডিও, গত বছর আমি প্রচুর গাছ লাগাইছিলাম এই বর্ষাকালের দিকে, আমার ঠিক মনে নেই। যাই হোক, এবার হচ্ছে আমি এই যে দেখা যাচ্ছে যে গাছটার নিচে আমি হলুদ লাগাই রাখছি। আমি খুব ভয় ভয়ে ছিলাম যে গাছটা বাঁচে কিনা। গাছের যে ফুল টুল ছিল সেগুলো কেমন সাদা সাদা হয়ে গেছিলো, আমার এরকম মনে হচ্ছিল না বেশি যে গাছটা ঘুরানো, হ্যাঁ বাঁচবে। আচ্ছা। তো পরে হচ্ছে আমি একটা পাতিল মাটির নিয়ে সেটাকে ভেঙে নিছি। ভেঙে হচ্ছে এগুলোকে আমরা খাপড়াই বেশ বলি। যাই হোক, এই মহারাষ্ট্র ভাঙা হয়েছে। অংশগুলা আর কি দিয়ে দিছি যাতে নেই না ফুলটা রে থেকে বালি। ভালোভাবে জলটা বাইরে বের হয়ে যায়। আর দাঁড়া, এই গাছটা একদম পুরো ধরিস না জলে ডুবে এখন। ছিল। আমি যেখান থেকে কাটিংস নিয়ে আসছি মানে প্রচুর জল খাইছে। আর আমি এই গাছ কখনো এর তুই আগে লাগাইনি। নড়াস না বেশি। তো আমি এআইকে জিজ্ঞেস করে করে যে কি পুরো করবো এরপরে কি করব। তো ও যেভাবে বলছিল আর কি সেভাবেই আমি লাগাচ্ছিলাম। লাল বালির কথা, আমি যে বালিটা, এই যে বালিটা দিল বাবা নিয়ে একটু আসছে আমাদের বৃষ্টি দিয়ে। এখানকার কনস্ট্রাকশন সাইট ভাই থেকে। ওইভাবেই তো ঘুরাস সেই না, বালিটাও বেশ মোটামুটি ভেজা ভেজাই ছিল। এক আমি জায়গায় ভয় ধরে রাখ, পাচ্ছিলাম যে বারবার কি হয় কি নড়াচড়া হয়, এই করবি না। গাছটা বাঁচে কিনা। শর্টস বানাইতে এত যাই হোক, নড়াইলে কি পরে করে ওই শর্টস বালির হবে? মধ্যেই আমি গাছটাকে লাগাই দিছি। লাগাই আমি ওয়েট করতেছি, আমি ভাবতেছি, আমি মানে আমার মনে হচ্ছিল যে গাছটা বাঁচবে না। আগের 3টা ডাল একদম সেগুলো খুবই বাজে অবস্থায় যদিও ছিল, সেগুলো তো বাঁচেনি। সেগুলো আবার আমি মাটিতে লাগাইছিলাম। এই যে বোতলের মুখটা দিয়ে আমি বালি দিচ্ছি, ওই ছোট্ট একটা বোতল কেটে নিয়েছিলাম। তারপরে দেখলাম যে ওই মাটিতে দেওয়ার পরে আর কি গাছটা বাঁচেনি, আমি বাঁচাতে পারিনি। তো কিছুদিন পরে আমি আবার হচ্ছে মানে এটা নিয়ে আসছি। এই যে এখানে একটুখানি মানে হালকা একটু মাটি আছে, এই এতটুকু মাটি আমার কাছে আছে, এর থেকে আর বেশি মাটি আমার কাছে নেই। যাই হোক, উপরে এই মাটিটা দিয়ে দিলাম, নিচে একদম বালি। এরপরে এর মধ্যে আমি গাছটাকে লাগাই দিব। এবার গাছটা লাগানোর পরে আমি যেহেতু বলছি এবার যেটা লম্বা কর, হ্যাঁ। জুলাই, গত বছরের জুলাই বা আগস্টের ভিডিও, এখন এক হচ্ছে ভিডিওতে সব আজকে ফেব্রুয়ারির 15 তারিখ। তো আমি এর মধ্যে দেখছি যে গাছে অনেক ফুল ফুটছে, অনেক সুন্দরভাবে গাছের শেকড় হয়ে গেছে। সেগুলো আমি বাসায় এসে এসে দেখি, কিন্তু কখনো আর আলাদা করে দেখানো হয় না। আমি ওয়েট করছিলাম যে গাছটা কতদিন বাঁচে, একদম ঠিকঠাক হয়ে গেলে তারপরে আমি আপডেট দিব। এই যে আমি গাছটা লাগানোর পরে এবার হচ্ছে যেই ব্যাপারটা হয়েছে যে বাড়িতে যেহেতু লাগাইছি, ভার বেশি না, নিচেও অনেকটা হচ্ছে ভাঙা এই হাড়ির টুকরা আছে, তো গাছটা বারবার পড়ে যাচ্ছিল। এবার আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই খাপগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়ে এই গাছটাকে আর কি এক জায়গায় ধরে রাখছি। এবার লাগানোর কয়েকদিনের মধ্যেই ফুলগুলা পড়ে গেছিলো, ফুলগুলা আর ছিল না। এবার এই যে ভিডিওটা দেখছি এটা হচ্ছে আজকে সকালের, অর্থাৎ আজকে 16 তারিখ। হ্যাঁ, আজকে 15 তারিখ না, আমি ভুল বলছি, 16 তারিখের ভিডিও এটা।